This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. নমস্কার, আপনি দেখছেন টিভি9 বাংলা। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আজকে প্রথমেই যে খবরে নজর রাখবো, শাহজাহানের স্ত্রীর নামে এবার বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেল। একাধিক জমি, হোটেল এবং গেস্ট হাউসের হদিশ পেলেন তদন্তকারীরা। অভিযোগ, কিছু সম্পত্তিতে শাহজাহানের স্ত্রীর সঙ্গে যৌথভাবে নাম রয়েছে তার শাগরেদদের। 2015 থেকে 2019 সালের মধ্যে সম্ভবত এইসব সম্পত্তি কেনা হয়েছে খবর সূত্রের। শাহজাহানের ফিশারিজ ব্যবসার ম্যানেজার মহিদুল মোল্লার বয়ানে মিলেছে এই বিপুল সম্পত্তির হদিশ। আরও বিস্তারিত জানবো আমার সহকর্মী সিজার মন্ডলের কাছ থেকে। সিজার, দেখো, আমরা দেখছি বেশ কয়েক দফা শাহজাহানের যে ম্যানেজার বা মহিদুল মোল্লা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বয়ান থেকে উঠে এসছে শাহজাহানের স্ত্রী তসলিমা। সেই তসলিমার নামে 2015 থেকে 2019 সাল পর্যন্ত বিপুল সম্পত্তি কেনা হয় এবং তার বয়ান থেকে যে সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে তার মধ্যে জমি রয়েছে, হোটেল রয়েছে, গেস্ট হাউস রয়েছে। এগুলো কিছু তসলিমার নিজের নামে রয়েছে, কিছু যৌথভাবে রয়েছে তসলিমা এবং শাহজাহানের বিভিন্ন সাকরেদদের নামে। এবং সেই বিপুল সম্পত্তির উৎস সম্পর্কে গত সোমবার প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তসলিমাকে এবং তিনি যেটা জানিয়েছেন তিনি নাকি এর বিষয়ে কিছুই জানতেন না এবং সেই জায়গা থেকে আরো সম্পত্তি পাওয়া যেতে পারে এই আশায় আরবার তাকে ডেকে পাঠানো হয়েছে। আজকে ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই সম্পত্তির উৎস বা সম্পত্তি কোথায় কি রয়েছে সেই বিষয়ে। অনেক ধন্যবাদ সিজার তোমাকে। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এই নিয়ে কি বলেছেন শোনাই আপনাকে। একটা বাড়ি সিজ করলে হবে না, তার কত বাড়ি, কত অফিস, কত বাজার, সরকারি জায়গা দখল করে পার্কিং সব করেছে। এ সব তারা মারতে হবে, সব সরকার ক্রোক করুক, তাহলে বাকি যারা আছে লুটেরা তারা একটু শিক্ষা পাবে যে এটা চলবে না। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজায়। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। ভূপতিনগর কাণ্ডে এনআইএ আর্জি নিয়ে আজ কলকাতা হাইকোর্টে শুনানি। এনআইএ অফিসারকে তলবের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা। কেন্দ্রীয় এজেন্সির জখম আধিকারিকের মেডিকেল রিপোর্টও চেয়ে পাঠিয়েছে পুলিশ, আর সেই নিয়েই আদালতে এজেন্সি। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ রেডারে এবার তিনজন তৃণমূল নেতা। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পয়রা সহ 3 জন তৃতীয় নোটিশেও হাজিরা দিলেন না। আজ এনআইএর বিশেষ আদালতে আবেদন জানাতে পারে কেন্দ্রীয় এজেন্সি। অন্যদিকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ধৃত মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতি জেরায় অসহযোগিতা করছেন বলে এনআইএ সূত্রে খবর। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী সুজয় পালের কাছ থেকে। সুজয়, প্রশ্নটা যদি আরেকবার করো। দেখো, আজকে তো এনআইএ বিশেষ আদালতে কেন্দ্রীয় এজেন্সি আবেদন করতে পারে যে এই যে মানব পয়রা সহ যে 3 তৃণমূল নেতা তারা তো তৃতীয় নোটিশেও হাজিরা দিচ্ছেন না। একেবারে দেখো, আইনি পদ্ধতি মেনে তারা যদি তৃতীয় নোটিশে হাজিরা না দেয় তাহলে পরবর্তী কড়া আইনি পদক্ষেপও নিতে পারে এনআইএ, তেমনটাই সূত্র মারফত খবর। এবং সেক্ষেত্রে যেটা আইন অনুযায়ী বলা আছে বা যেটা আইনজীবীরা বলছেন যে 3 বার বা 4 বার যদি কেউ নোটিশ দেওয়া সত্ত্বেও হাজিরা না দেয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানাও জারি হতে পারে, তেমনটাই আইনে বলা আছে। ফলে আজকে দেখার যে আজকে যখন 2 অভিযুক্তকে আদালতে তোলা হবে, যখন এই মামলার শুনানি শুরু হবে, তখন এনআইএর আইনজীবীর তরফ থেকে বা এনআইএর তরফ থেকে এই ধরনের কোনো আবেদন করা হয় কিনা, কিংবা একই সঙ্গে আদালতের কাছে এনআইএ কোনো অভিযোগ করে কিনা যে এই 3 জনকে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও, তাদেরকে সাক্ষী হিসেবে তলব করা সত্ত্বেও তারা বারবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যুক্তি দেখিয়ে তারা হাজিরা এড়িয়ে যাচ্ছে। ফলে 2টি পন্থা এনআইএ নিতে পারে। এক, তারা গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করতে পারে। দ্বিতীয় পন্থা, তারা আদালতের কাছে অভিযোগ জানাতে পারে। আদালতের কাছে অভিযোগ জানালে আদালত সেক্ষেত্রে পরবর্তী কোনো নির্দেশ দেয় কিনা এনআইএ কে, সেটাই দেখা। অনেক ধন্যবাদ সুজয় তোমাকে। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ধৃত মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতি জেরায় অসহযোগিতা করছেন বলে এনআইএ সূত্রে খবর। আর 3 বার নোটিশ পাঠালেও 3 তৃণমূল নেতা যারা মূল অভিযুক্ত মানব পয়রা সহ তারা হাজিরা দিচ্ছেন না। সুজয় যেমনটা বলল যে এরপরও যদি হাজিরা না দেয় তাহলে কিন্তু এনআইএ এরপর কড়া পদক্ষেপ করতে পারে, আর সেই জন্যই আজ আদালতের দ্বারস্থ হতে পারে এজেন্সি। Come my love, please don't say no baby, come my love.
গার্ডের এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ রেডারে তিনজন তৃণমূল নেতা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পয়রা সহ 3 জন তৃতীয় নোটিশেও হাজিরা দেননি। আজ এনআইএ বিশেষ আদালতে আবেদন জানাতে পারে কেন্দ্রীয় এজেন্সি। সরাসরি চলে যাব আমার সহকর্মী সুপ্রিয় ঘোর কাছে। সুপ্রিয়, আদালত এরপর কি পদক্ষেপ করতে পারে এবং এনআইএর কি স্ট্র্যাটেজি রয়েছে এরপরে? দেখো, ইতিপূর্বে গত শনিবার ভোরে যখন এনআইএর গোয়েন্দারা ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তল্লাশি অভিযানের জন্য গিয়েছিলেন, তারা কিন্তু আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে অর্থাৎ সার্চ ওয়ারেন্ট নিয়েই কিন্তু 5টি লোকেশনে তল্লাশি অভিযান চালায় এবং সেই তল্লাশির মধ্যে থেকে 2 জায়গা থেকে ভোলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা এই 2জনকে গ্রেপ্তার করতে পারলেও বাকি 3 জনের হদিশ কিন্তু সেদিন পায়নি। পরবর্তীতে তাদের নোটিশ করে হাজিরার জন্য তলব করা হয় এবং গত সোমবারও তারা হাজিরা দেননি এবং তার আগেও কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ করা হয়েছিল। 3বার তলব করার পরেও যখন এই 3 জন তৃণমূল নেতা হাজিরা দিলেন না এবং তদন্তের ক্ষেত্রে তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে, এই বিষয়টাই কিন্তু সম্ভাব্য আজকে আদালতের কাছে জানাতে পারেন তদন্তকারীরা। অন্যদিকে এই যে 2জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা বা এনআইএর গোয়েন্দারা, তাদেরকে হেফাজতের যে সময়সীমা তা শেষ হওয়ার পর আজ এনআইএর বিশেষ আদালতে পেশ করা হবে এবং সেক্ষেত্রে এই 2জন তারাও যে জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের সেভাবে সহযোগিতা করছেন না, সেই বিষয়টাও কিন্তু আজকে এনআইএর গোয়েন্দাদের তরফ থেকে আদালতে অর্থাৎ এনআইএর যে বিশেষ আদালত সেখানে উল্লেখ করা হবে, এমনটাও কিন্তু আমরা এনআইএ সূত্রে জানতে পারি। অনেক ধন্যবাদ সুপ্রিয় তোমাকে। Brought to you by V-Guard.